পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। জানাবো ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান। এদিকে মোসাদের সদর দপ্তরের কাছে আবারও হিজবুল্লাহর মিসাইল হামলা। জানিয়ে দিব সামনে এগিয়ে যাওয়ার পথটি যেন সম্মানের সাথে শুরু হয়, আমেরিকাকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত শিশুদের জন্য শোক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হামাসের মুহুর্মুহু রকেট হামলায় কেঁপেছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সের দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব অঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলছে এর অর্থ হতে পারে ওই এলাকায় ইসরায়েলি বাহিনী আবারও ফিরে আসবে। অন্যদিকে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। ওই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে। ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান। ইয়েমেনের রাজধানী সানা, আমরান গভর্নরেট এবং দেশের অন্যান্য অঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। হুতি আন্দোলন পরিচালিত প্রধান সংবাদ মাধ্যম আল মাসিরা টিভি জানিয়েছে সানা ও এর আশেপাশে এবং আমরান গভর্নরেটকে লক্ষ্য করে প্রায় 9টি হামলা চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তারাও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে হুতিদের অস্ত্র সংরক্ষণাগারগুলোতে যৌথ বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি অস্ত্রের ওই গোদামগুলোতে প্রচলিত বিভিন্ন উন্নত ধরনের অস্ত্র ছিল, যা লোহিত সাগর এবং এডেন উপসাগরের আন্তর্জাতিক জলপথে সামরিক ও বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো হতো। হুতি মিডিয়া এবং বাসিন্দারা জানিয়েছে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা গত বছর নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি আন্তর্জাতিক জাহাজের ওপর আক্রমণ চালিয়ে আসছে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। হুতিদের ওই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও পাল্টা হামলা চালাচ্ছে এবং ইয়েমেনের হুতি অবস্থানগুলোতে আক্রমণ চালাচ্ছে। কারণ হুতিদের হামলা বৈশ্বিক বাণিজ্য বিঘ্ন ঘটাচ্ছে, কারণ জাহাজ মালিকরা লোহিত সাগর এবং সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে দীর্ঘ পথে জাহাজ চালাচ্ছে, এতে খরচ বাড়ছে। এবারে মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহর মিসাইল হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে আবারও হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলা চালায় তারা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননে একটি হিজবুল্লাহ লঞ্চারে আঘাত করেছে। সকালে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে এটি ব্যবহৃত হয়েছিল। লঞ্চারটি দক্ষিণ লেবাননের নাখিয়াতে অবস্থিত বলেও আইডিএফ জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ভয়ঙ্কর সব হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গতকাল লেবাননের হামলার পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। তারা বলেছে ইসরায়েলি ভূখণ্ড থেকে হামলার পর লেবানন থেকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
সামনে এগিয়ে যাওয়ার পথটি যেন সম্মানের সাথে শুরু হয় আমেরিকাকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রচেষ্টার বানোয়াট দৃশ্যকল্পের নিন্দা করে বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার পথটি যেন সম্মানের সাথে শুরু হয়। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর একদিন আগে মার্কিন আইন মন্ত্রণালয় দাবি করে যে ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একটি হত্যা পরিকল্পনায় মদত দেয়। আব্বাস আরাকচি তার পোস্টে বলেন, আমেরিকান জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন এবং তাদের পছন্দ মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি সম্মান প্রদর্শন করে ইরান। কোন পথে তারা এগোবে সেটাও তারা বেছে নিতে পারবেন, তবে সম্মানের সাথে পথ চলা শুরু হোক। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের কথা উল্লেখ করে আব্বাস আরাকচি আরো বলেন, এই সময় হানিয়াকে হত্যা আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা আগে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলা একই উদ্দেশ্য হাসিলের জন্য। আব্বাস আরাকচি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার কথা মনে আছে। সবাই জানে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন আরেকটি নির্বাচনের পর একই উদ্দেশ্যে এই মনগড়া দৃশ্যপটের অবতারণা করা হলো। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত শিশুদের জন্য শোক। গাজার মাওয়াসিতে ফাঁকা রাস্তায় খেলায় মগ্ন শিশুদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে। এছাড়া লেবাননে হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ৬ জন লেবানিজ উদ্ধারকর্মী এবং ৩ জন ফিলিস্তিনি বন্দী ছিলেন, যাদের মুক্তি দেওয়ার মুহূর্তেই হত্যা করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় খবর জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে স্থানচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। ওই স্কুলে আক্রমণে অন্তত ৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন সাংবাদিকও রয়েছেন। এছাড়া দেইর আল বালাতে আল আকসা হাসপাতালে এক তাঁবুর ভিতরে ২ জন নিহত হন। দক্ষিণ উপকূলীয় এই মাওয়াসিতেই ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলার জন্য স্থানীয়দের অন্য এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। হামলার সময় শিশুরা ফাঁকা রাস্তায় খেলছিল, আর কেউ ছিল না, শুধু সেই শিশুরাই ছিল যারা গতকাল মারা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৪৩,৫৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরো অন্তত ১০,০০০ মানুষ। আশ্রয়স্থল এলাকায় হামলার বিষয়ে মন্তব্য করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধারা বেসামরিক জনগণের মাঝে লুকিয়ে থাকে এবং তাদের দেখলে হামলা চালানো হয়। হামাস ওই অভিযোগ অস্বীকার করেছে।